আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 12 জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে গতকাল থেকেই সিইও মনোজ কুমার আগরওয়ালের তদারকিতে শুরু হয়েছে বিশেষ পর্যবেক্ষণ। এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস হিংসা রুখতে প্রশাসনের উদ্দেশ্যে 15 দফা পরামর্শ দিয়েছেন। এসআইআর নিয়ে শুনানি হয়রানির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ওই জেলায় থাকা 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে সেখানে ব্যবহারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামীকাল। রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও বেড়েছে তাপমাত্রা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 12 জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রতিবেশী রাজ্য ও দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আইএএস আধিকারিককে রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করাই হবে এই পর্যবেক্ষকদের মূল দায়িত্ব। তারা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অবস্থান করবেন এবং দাবি দাওয়া ও আপত্তি নিষ্পত্তি থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। এই নিয়ে দফায় দফায় রাজ্যে মোট 37 জন রোল অবজারভার নিয়োগ করা হলো। এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে গতকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সিইও মনোজ কুমার আগরওয়ালের তদারকিতে শুরু হয়েছে বিশেষ পর্যবেক্ষণ। সদ্য নিযুক্ত 4 স্পেশাল রোল অবজারভারের নেতৃত্বে চলছে এই নজরদারি পর্ব। সঙ্গে রয়েছে 40 জন মাইক্রো অবজারভার। এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস হিংসা রুখতে প্রশাসনের উদ্দেশ্যে 15 দফা পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে গোয়েন্দা নেটওয়ার্ক আরও বিস্তৃত করা ও শক্তিশালী করা, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় তথ্য সূত্রের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পরিকাঠামো গড়ে তোলা, বর্তমান সমস্যাগুলির গভীর অধ্যয়ন, জনমনে আলোড়ন সৃষ্টিকারী ইস্যুগুলির ওপর বিশেষ নজরদারি এবং উত্তেজনার কেন্দ্রবিন্দু চিহ্নিত করার কথাও বলা হয়েছে। রাজ্যের বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত জুড়ে কেন্দ্র রাজ্যের যৌথ গোয়েন্দা কাঠামো আরও কার্যকরভাবে গড়ে তোলা সহ আরও বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। উত্তর 24 পরগনার বারাসাত ব্লক 2 বিডিও অফিসে সিপিআইএমের স্মারকলিপি জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে। অভিযোগ, শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎই রড, বাঁশ, লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হয়। বেশ কয়েকজন আহত হলেও তাদের বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। জেলা সন্দেশখালীর ন্যাজাটে বিডিও অফিসের এসআইআর শুনানি চলাকালীন ভোটাররা বিডিও অফিস ভাঙচুর চালায়। জেলার বাদুড়িয়া, যদুরহাটি, কুলবেড়িয়া হসপিটাল মোড়ে হেনস্থার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বারাসাতের কাজীপাড়া এলাকাতেও একই অভিযোগে রাস্তা অবরোধ করা হয়। অপরদিকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষেও স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের কর্মীরা। জামিয়াত উলেমা হিন্দের তরফেও জেলা শাসকের দপ্তরে গতকাল স্মারকলিপি জমা দেওয়া হয়। বাঁকুড়ায় এসআইআর শুনানির নামে সংখ্যালঘুদের বেছে বেছে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরের সামনে প্রবল বিক্ষোভ দেখায় জামিয়াতে উলেমা হিন্দের কর্মীরা। জলপাইগুড়িতে স্থানীয় এক মহিলা শুনানিতে হাজির হওয়ার পর বাংলাদেশি তকমা দিয়ে তার নথিপত্র গ্রহণ না করার গতকাল বিডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল জেলা শাসকদের সঙ্গে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রীও। ডিজিটাল পরিষেবার প্রসারে রাজ্য সরকারের উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন নামে সিঙ্গল উইন্ডো ড্রাইভার অনুমোদন প্রদানকারী পোর্টাল ডিজিটাল রূপান্তর সংক্রান্ত জাতীয় সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিজিটাল পরিকাঠামো এবং জনপরিকাঠামো উন্নয়ন বিভাগে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি লাভ করেছে। গত সপ্তাহে
নতুন দিল্লিতে আয়োজিত ডিজিটাল ট্রান্সফরমেশন সামিটে এই পোর্টালটির নির্মাতা ও পরিচালক রাষ্ট্রায়ত্ত ওয়েভেল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেডের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, এই পোর্টালের মাধ্যমে বাণিজ্যিক যান চালকদের প্রয়োজনীয় অনুমোদনপত্রের আবেদন, যাচাই ও অনুমতির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা সম্ভব হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিকশিত ভারতের লক্ষ্যে ব্যবসা ব্যবস্থার সরলীকরণ। বিশেষ অতিথি প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত ঘোষ সঙ্গে কথা বলেছেন কাসফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ওই জেলায় থাকা 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বেলডাঙ্গায় ব্যবহারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রয়োজনে এনআইএকে দিয়ে তদন্ত করাতে পারে। এলাকায় যাতে শান্তি বজায় থাকে তা সুনিশ্চিত করার দায়িত্ব জেলা শাসক এবং পুলিশ সুপারের। রাজ্য সরকারকে এ ব্যাপারে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। সেখানে জানাতে হবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কিভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। পরের 2 সপ্তাহের মধ্যে মামলাকারীরা তাদের বক্তব্য জানাতে পারবেন। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 36। ফেসবুক পেজের ভিডিও থেকেই এদের শনাক্ত করা হয়। অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে। তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএও করতে পারে। মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। রাজ্যের বিভিন্ন সংস্থার তৈরি 45টি ওষুধের নির্দিষ্ট কিছু ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গত মাসে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার পর পশ্চিমবঙ্গের ফার্মাটিক্যালসের তৈরি রিঙ্গার্স ল্যাকটেজ স্যালাইন ছাড়াও হাওড়ার উলুবেড়িয়া লাইফ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের তৈরি ক্রোমোস্ট্যান্ট ইঞ্জেকশন, জগাছার ডায়মন্ড ড্রাগসের তৈরি ড্রাইড অ্যালমোনিয়াম হাইড্রক্সাইড, কলকাতার এক সংস্থা সানি ইন্ডাস্ট্রিজের পটাশিয়াম ক্লোরাইড ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ওরাল রিহাইড্রেশন সল্টস ওআরএস এর গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। মালদার ইংলিশ বাজার কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে তল্লাশি চালিয়ে গতকাল 15টি আগ্নেয়াস্ত্র ও 25 রাউন্ড গুলি উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে মইনুল হাসান এবং মোহাম্মদ আনারুল হক নামে 2 ব্যক্তিকে। তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। গতকাল এই 2 জনকে মালদা আদালতে তোলা হলে বিচারপতি 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। 2011 সালের পর 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার অংশ নিচ্ছে চীন। তবে শেষ মুহূর্তে বাজেট সংকুলান না থাকার কারণে দেখিয়ে মেলা থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল কলকাতা বইমেলা প্রাঙ্গণের সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী কাল বিকেল 4টায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বইমেলার উদ্বোধন করবেন। রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও বেড়েছে তাপমাত্রা। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি ছিল। আগামীকাল পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 12 জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস হিংসা রুখতে প্রশাসনের উদ্দেশ্যে 15 দফা পরামর্শ দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ খবর। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেছেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি খুব শীঘ্রই স্বাক্ষর হবে। দেশের যে সকল রাজ্যগুলিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে, সেই রাজ্যগুলির জন্য আরও 22 জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সরকার কেন্দ্রীয় মোটরযান বিধি 2026 জারি করেছে। টিকিট বিক্রির নিরিখে যাত্রীদের দারুণ সাড়া পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্ণ করেছেন। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে তাঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। ৭৯তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফি আজ থেকে আসামে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেছেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি খুব শীঘ্রই স্বাক্ষর হবে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে তাঁর ভাষণে তিনি বলেন, আগামী সপ্তাহে তিনি ভারত ভ্রমণ করবেন। চুক্তি স্বাক্ষরের আগে কিছু কাজ বাকি আছে বলেও জানান তিনি। এই চুক্তি স্বাক্ষর হলে 2 বিলিয়ন মানুষের জন্য বাণিজ্যিক বাজার তৈরি হবে, বিশ্ব জিডিপির যা প্রায় 1/4। The next weekend, I will travel to India. There's still work to do, but we are on the cusp of a historic trade agreement. Indeed, some call it the mother of all deals. One that would create a market of 2 billion people, accounting for almost a quarter of global GDP. And crucially, that would provide a first mover advantage for Europe with one of the world's fastest growing and most dynamic continents. ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের অধিকার এবং দরিদ্রদের জন্য নির্ধারিত পরিষেবা লুট করতে দেবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অনুপ্রবেশ হল বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা। যেসব রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, তাদের প্রকৃত স্বরূপ জনগণের সামনে তুলে ধরতে হবে। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে নবনির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2015 সালে তৈরি হওয়া প্রো অ্যাক্টিভ গভর্নেন্স ও টাইমলি ইমপ্লিমেন্টেশন প্ল্যাটফর্ম প্রগতি তার 50তম বৈঠক সফলভাবে সম্পন্ন করেছে। 2015 সালে উদ্বোধনের পর থেকে এই প্ল্যাটফর্ম পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ও জনসাধারণের অভিযোগের তাৎক্ষণিক সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি পর্যালোচনার মাধ্যমে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে। বর্তমানে কয়লা মন্ত্রকের অধীনে থাকা 134টি প্রকল্পের মধ্যে 3 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের 122টি কয়লা খাতের প্রকল্প প্রগতির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে মোট 1,19,000 কোটি টাকারও বেশি মূল্যের 16টি গুরুত্বপূর্ণ প্রকল্প সরাসরি প্রধানমন্ত্রী পর্যালোচনা করছেন। কয়লা মন্ত্রকের 92টি প্রকল্পে ওঠা মোট 491টি সমস্যার মধ্যে 465টির সমাধান হয়েছে। সমস্যাগুলি মূলত বন ও পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র, ভূমি অধিগ্রহণ, নির্মাণ অনুমোদন এবং অন্যান্য নিয়ন্ত্রক অনুমোদনের সঙ্গে যুক্ত ছিল। দেশের যে সকল রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে, সেই রাজ্যগুলির জন্য আরও 22 জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য নিয়োগ করা হয়েছে 12 জন নতুন অবজারভারকে। ফলে এ রাজ্যে রোল অবজারভারের সংখ্যা বেড়ে হয়েছে 20। কোনো প্রকৃত ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় এবং অবৈধ ভোটারের নাম তালিকায় না থাকে তা নিশ্চিত করবেন এই আধিকারিকরা। 8টি মূল্যক্ষেত্রের শিল্পের যৌথ সূচক ICI ডিসেম্বরে 3.7% বৃদ্ধি পেয়েছে। এই সূচক আগের বছরের তুলনায় কিছুটা কমেছে, তবে নভেম্বরের থেকে বৃদ্ধি পেয়েছে বলে খবর। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানায়, সিমেন্ট, স্টিল, বিদ্যুৎ, সার ও কয়লার ক্ষেত্রে গত মাসে ইতিবাচক বৃদ্ধি হয়েছে। সরকার কেন্দ্রীয় মোটরযান বিধি 2026 জারি করেছে। এর লক্ষ্য জাতীয় সড়কের টোল প্লাজায় ব্যবহারকারী ফি প্রদানের শৃঙ্খলা আনা, ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থায় দক্ষতা বাড়ানো এবং টোল ফাঁকি রোধ করা। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনী জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর টোল সংগ্রহ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে, যা দেশের মহাসড়ক নেটওয়ার্কের টেকসই উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বিধি অনুযায়ী কোনো যানবাহনের মালিকানা হস্তান্তর বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরণের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না, যতক্ষণ না বকেয়া ব্যবহারকারী ফি পরিশোধ করা হয়।
মৎস্য দপ্তর আজ নতুন দিল্লিতে ৮৩টি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে একটি গোলটেবিল সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের সভাপতিত্ব করবেন মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী রাজীব রঞ্জন সিং। এই সম্মেলনের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করা, সামুদ্রিক খাদ্য রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে সংযোগ শক্তিশালী করা। মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক জানিয়েছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের অংশীদার দেশগুলির রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৫শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩০তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। টিকিট বিক্রির নিরিখে যাত্রীদের দারুণ সাড়া পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল মন্ত্রক জানিয়েছে, বিক্রি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই অসমের কামাখ্যা থেকে পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে চলাচলকারী ট্রেনটির সব টিকিট বুকিং হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে এই ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল কামাখ্যা থেকে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে আগামী শুক্রবার। ভারতীয় ডাক বিভাগের নামে ঠিকানা আপডেট করার যে SMS পাচ্ছেন সাধারণ মানুষ, তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। PIB ফ্যাক্ট চেক দপ্তর জানিয়েছে, ভারতীয় ডাক বিভাগ কখনোই প্রাপকদের ঠিকানা আপডেট চেয়ে মেসেজ করে না। যারা এই ধরনের মেসেজ পাচ্ছেন তাদেরকে কোনো লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের ১ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন স্থানে তাঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, তাঁর বিভিন্ন সিদ্ধান্তের ফলে আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘদিনের মৃত্যুত্রাস সম্পর্ক দুর্বল হয়েছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, প্রতিকৃতি ও পোশাক ব্যবহার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, রাষ্ট্রসংঘ ও ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থা থেকে দূরে সরে যাওয়া এসবই আমেরিকার অবস্থানকে দুর্বল করেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশের অর্থনীতির সব ক্ষেত্রে ধারাবাহিকভাবে কৃত্রিম মেধার ব্যবহার ছড়িয়ে দিতে ভারত তৎপর। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক আলোচনায় যোগ দিয়ে গতকাল তিনি আরও বলেন, গ্রাফিক প্রসেসিং ইউনিট বা GPU-তে কৃত্রিম মেধার ব্যবহার বাড়াতে সরকার বেসরকারি উদ্যোগের সঙ্গে হাত মেলাচ্ছে। দেশে ৩৮,০০০ GPU নথিভুক্ত হয়েছে বলেও তিনি জানান। ভারতীয় ডাক বিভাগ তাদের ATM ব্যবস্থাকে আরও কার্যকরী করতে দেশ জুড়ে ৮৮৭টি ATM থেকে পরিষেবা প্রদান শুরু করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই ATM-গুলি থেকে গ্রাহকরা নগদ টাকা তুলতে এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্সও দেখা যাবে। গ্রামাঞ্চলের মানুষ এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন এবং ব্যাংকিং পরিষেবা আরও জনমুখী হবে বলে মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আরাবল্লী পর্বতশ্রেণীতে অবস্থিত কুম্ভলগড় অভয়ারণ্যকে পরিবেশ সংবেদনশীল অঞ্চল বা ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই ঘোষণা করেন। শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীজগতের সংরক্ষণেই সাহায্য করবে না, বরং পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়কেও এই ঘোষণা সাহায্য করবে। ৭৯তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফি আজ থেকে আসামে শুরু হচ্ছে। আসাম এই নিয়ে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করছে। মোট ১২টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ, আয়োজক আসাম, নাগাল্যান্ড, রাজস্থান, উত্তরাখণ্ড এবং তামিলনাড়ু। গ্রুপ বিতে রয়েছে রেলওয়ে সার্ভিসেস, গতবারের রানার্স আপ কেরালা, পাঞ্জাব, মেঘালয় এবং ওড়িশা। হরিয়ানা, পাঞ্জাব ও চণ্ডীগড়ে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এছাড়াও শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে হিমাচল প্রদেশে। তুষারপাত হতে পারে উত্তরাখণ্ডে। মহারাষ্ট্রে আগামী ৪ দিনে তাপমাত্রা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেছেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি খুব শীঘ্রই স্বাক্ষর হবে। দেশের যে সকল রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলছে, সেই রাজ্যগুলির জন্য আরও ২২ জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সরকার কেন্দ্রীয় মোটরযান বিধি ২০২৬ জারি করেছে। টিকিট বিক্রির নিরিখে যাত্রীদের দারুণ সাড়া পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের ১ বছর পূর্ণ করেছেন। ইতিমধ্যে বিভিন্ন স্থানে তাঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। ৭৯তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফি আজ থেকে আসামে শুরু হচ্ছে। খবর শেষ হলো।